গুড আফটারনুন স্টুডেন্ট। তোমরা সকলে কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা রাজা, কুনাল, আমি কিন্তু আজকে দেখছিলাম যখন মিড ডে মিল খাচ্ছিলে তোমরা টিফিনের সময়, তখন বদমাশি করছিলে, তাই না? আমি কিন্তু দেখেছি। সত্যি করে বলো, বদমাশি করবে না খাওয়ার সময়, কেমন? বদমাশি করতে নেই, তোমরা তো ভালো ছেলে, তাই না? কিন্তু আজকে আমি তোমাদের বদমাশি নিয়ে একটা গল্প করতে করতে আজকে একটা নতুন জিনিস শিখবো, কেমন? আচ্ছা, জানো আমাদের পাড়ায় একটা ছেলের দল, বুঝলে? তারা দলে 6 জন আছে। তারা না নিজেদের মধ্যে খুব দুষ্টুমি বদমাশি করে, ঠিক আছে? তাদের নাম কি জানো? তাদের দলের নাম হচ্ছে বদমাস। মজার না? আচ্ছা, এই যে বদমাস, হুম, এই বদমাসটাকে ইংরেজিতে লিখলে কি হবে বলো তো? আচ্ছা আমি না, তুমি বলো তো, বলো। হ্যাঁ বলো। বি। আচ্ছা আচ্ছা, তুমি বসো। আচ্ছা রাজা বলো তো তুমি, তারপরে কি হবে? হ্যাঁ, ও, ঠিক বলেছো। তারপর ডি। আচ্ছা রাজা তুমি বসো এবার। আচ্ছা কুনাল তুমি বলো তো, তারপর কি হবে? এম, ঠিক, বাহ 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 বাহ, একদম ঠিক। আচ্ছা তুমি বসো। আচ্ছা পল্লবী তুমি বলো তো, কি হবে তারপর? এ, একদম 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 সুন্দর বলেছো, বসো। আচ্ছা পিউ তুমি বলো এবার, কি হবে? চেষ্টা করো। এক্স, একদম 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 একদম। দেখো কত সুন্দর একটা নাম তৈরি হলো, তাই না? আচ্ছা দেখো, আমাদের কিন্তু প্রত্যেকের একটা করে নাম আছে, তাই না? আছে তো? তো এদেরও কিন্তু নামের এগুলো প্রথম অক্ষর, হ্যাঁ, যেমন আমাদের নামে প্রথম অক্ষর হয়, যেমন রাজার প্রথম অক্ষর কি আর, তেমন এই 6টা ছেলের যে দলটা, এদের কিন্তু নামের প্রথম অক্ষর এগুলো সব, হ্যাঁ, এগুলো দিয়ে একটা করে নাম আছে ওদের, জানো? বেশ মজা। এই যে বি দিয়ে, বি দিয়ে কি নাম আছে জানো? বি দিয়ে নাম আছে ব্র্যাকেট। হুম, ব্র্যাকেট। ও দিয়ে কি নাম আছে? ও দিয়ে নাম আছে অর্ডার। বুঝছো? অর্ডার। ডি দিয়ে, ডি দিয়ে হচ্ছে ডিভিশন, ডিভিশন। এম দিয়ে, এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। হুম, এ দিয়ে হচ্ছে অ্যাডিশন, কেমন? আর এস দিয়ে, এস দিয়ে হচ্ছে সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন, হুম, বা সাবস্ট্রাক্ট, কেমন? এই যে দেখো, এদের প্রথম অক্ষর দিয়ে প্রত্যেকের একটা করে নাম। এবার এরা কিন্তু যখন কোনো কাজ করে সবাই একসাথে করে, কিন্তু মজার বিষয় জানো কি? মজার বিষয় হচ্ছে এরা কিন্তু যখন কোনো কাজ করে এদের মধ্যে একটা ঝামেলা লেগে যায়। কে আগে করবে? এই আগে করবে না ওই আগে করবে, এই আগে করবে না ওই আগে করবে, এটা নিয়ে কিন্তু ঝামেলা বেঁধে যায়, বুঝলে? তার জন্য এরা কি করে, নিজেদের মধ্যে এই সমস্যাটা সমাধান করার জন্য এরা বলে আমাদের যেমন করে নাম আছে আমরা পরপর তেমন করেই কাজ করব, ঠিক আছে? যেমন করে নাম আছে আমরা তেমন করেই কাজ করব। তো তারা ওই জন্য যখন কোনো সমস্যা সমাধান করে তখন ওরা পরপর পরপরই কাজ করে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, দেখো। এই যে দেখো, একজন 6টি কলা নিয়েছে, হুম, তাকে আরো 4টি কলা দিলাম, তাই তো? 4টি কলা দিলে এই দেখো যোগ দিলাম, এগুলো তো আমরা জানি, তাই না? আমরা তো যোগ বিয়োগ গুণ সব শিখেছি। এই যে 6 যোগ, ওকে আরো 4টা কলা দিলাম, দিলাম, সেটাকে আমি আরো 2 গুণ করে দিলাম, ঠিক আছে? এগুলো তো আমরা কখনো দেখিনি। দেখো আমরা কিন্তু যোগ বিয়োগ সব করেছি। এই যে সাবস্ট্রাক্ট, এর কিন্তু একটা নাম আছে, ঠিক আছে? এই নামটা আমরা যেভাবে চিনি ওদেরকে, সেটা হচ্ছে সাবস্ট্রাক্ট হচ্ছে বিয়োগ, অ্যাডিশন যোগ, এগুলো তো আমরা জানি,
তারপর মাল্টিপ্লিকেশন গুণ, ডিভিশন ভাগ, অর্ডার মানে হচ্ছে এর, হ্যাঁ এর মানে গুণ, আর ব্র্যাকেট, ব্র্যাকেট মানে বাংলায় হচ্ছে বন্ধনী, কিন্তু এদের আবার তিনটা ভাগ আছে জানো, তিনটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে প্রথম বন্ধনী, একটা দ্বিতীয় বন্ধনী, আর একটা তৃতীয় বন্ধনী, বুঝলে? কিন্তু এরা পরপরই কাজ করে, প্রথমে এর কাজ, তারপরে এর কাজ, তারপরে এর কাজ, বুঝতে পারলে? তাহলে দেখো, এই যে আমরা একটা সমস্যা নিয়েছি, এই সমস্যাটা আমরা কি করে করব? তোমরা একটু নিজেদের মধ্যে আলোচনা করে বলার চেষ্টা করো তো, কি আমি না? চেষ্টা করো তোমরা বলার, সবাই মিলে আলোচনা করে বলো তো কিভাবে হতে পারে। বলো, আমরা তো শিখেছি তাই না? তাহলে দেখো, এখানে প্রথম থেকে কে কে আছে? ব্র্যাকেট আছে, এখানে তো ব্র্যাকেট নেই, আছে কি? এগুলো আছে? নেই। অর্ডার এর কি এখানে আছে? নেই, তাই না? তারপরে কি আছে? ডিভিশন, ভাগ আছে? ভাগও নেই। তারপর দেখো গুণ, তাহলে তো এবার এর কাজ হবে, তাই না? তাহলে এই কোথায় আছে? এই দেখো এখানে আছে, তাই তো? তাহলে আমি কি করবো? এর কাজ আগে করবো, এখানে সমান সমান দিব, তাহলে 6 যেমন আছে তেমন রেখে দিলাম। তাহলে এর কাজ কি করব? আমরা তো গুণ শিখেছি, তাই না? নামটা তো আমরা পড়েছি। তাহলে 4 দুগুণে কি হবে রাজা? বলো, 4 দুগুণে 8, এই তো। তাহলে এবার গুণের কাজ হয়ে গেল প্রথমে, এবার গুণের পর কি আছে? অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, তাই না? তাহলে যোগ, এবার যোগ করব, 6 আর 8 যোগ করলে কি রাজেশ, কি হবে বলো? 6 আর যোগ করো, 14, ঠিক বলেছো, এই তো, সুন্দর বলেছো, বসো। তাহলে দেখো, আমরা কত সুন্দর একটা সমস্যার সমাধান করে ফেললাম, একটা গল্পের মধ্যে দিয়ে, তাই না? তো এই যে সমস্যাটা আমরা সমাধান করলাম, কত সরল ভাবে করলাম, তাই না? তাই জন্য এটার নাম হচ্ছে সরল, যেটা আজকে আমরা শিখলাম। তাহলে একটা সমস্যা দিই, চলো এবার ব্র্যাকেট দিয়ে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো ব্র্যাকেট দিয়ে করি। আচ্ছা দেখো, এই যে দেখো, প্রথম বন্ধনী নিলাম 3, আচ্ছা আমি না, তুমি একটা সংখ্যা বলো, বলো 2, আচ্ছা নিলাম। তারপরে দেখো গুণ দিলাম, আচ্ছা রাজেশ তুমি একটা সংখ্যা বলো, 4, আচ্ছা নিলাম। এইবার দেখো আমি সমস্যাটা কি করে সমাধান করব। দেখো এবার তো ব্র্যাকেট এসছে, তাহলে প্রথমে কি ছিল? ব্র্যাকেট ছিল ফলের মধ্যে, তাহলে আমরা ব্র্যাকেটের কাজ আগে করবো, কেমন? তাহলে এখানে 3 আর 2 এ কত বলো কুনাল? একদম ঠিক বলেছো, 3 আর 2 এ 5। এবার ব্র্যাকেটের কাজ হয়ে গেল, তারপর পড়ে থাকলো গুণ, এবার আমরা করব গুণ, যেটা আছে বসিয়ে দিলাম। এবার আমরা তো নামটা জানি, 4 5 20, আমরা শিখে গেলাম কত সুন্দর, তাই না? তাহলে আমরা বদমাস দিয়ে কত সুন্দর সহজভাবে একটা নতুন জিনিস আজকে শিখলাম, এটাকে আমরা কি বলবো? সরল বলবো। কেমন লাগলো বলো? ভালো লাগলো? আচ্ছা, তোমরা ভালো করে দেখে আসবে, আমরা এর পরের দিন আরো নতুন নতুন সমস্যার সমাধান করবো, কেমন? আচ্ছা, তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, কেমন?